তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণায় ডক্টরস ডায়েরি নিয়ে আমি অঙ্কুশ্রী সকলকে জানাই স্বাগত। বৃহস্পতিবার মানেই কিন্তু এমএফসি হসপিটাল, আর আজ তাই আবারও কথা বলে নেব ডিরেক্টর অফ এমএফসি হসপিটাল ডক্টর শিউলি মুখার্জির সঙ্গে। ডক্টর মুখার্জি, এমএফসি হসপিটালটা ঠিক কোথায় আছে বা কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? আমাদের হসপিটাল বেলুড় আর বালি জাংশনে, বালি বাদামতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে। মূলত গ্রাউন্ড ফ্লোর ইউনিটটা পুরোটাই ডেডিকেটেড টু এমএফসি হসপিটাল, যেখানে আমরা বেসিক্যালি সব রকম পরিষেবা দিচ্ছি। মানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালের যে গুণগুলো থাকে বা যে পরিষেবার লেভেলসগুলো থাকে, একটা ইউনিট মানে সেটার একটা জেনারেল ওয়ার্ড থাকবে, মেডিসিন পার্ট থাকবে, একটা সার্জিক্যাল পার্ট থাকবে, অবভিয়াস একটা আইসিসিইউ ইউনিট থাকবে, এইচডিইউ ইউনিট থাকবে। আর যেখানে মাল্টি স্পেশালিটির মধ্যে স্বাভাবিকভাবে অবস্টেটিক্স গাইনি চলে আসে, মানে সেখানে একটা এনআইসিইউ এবং সেখানে এসএনসিইউ বলে যেটা বলা হয়, সিক নিউবর্ন কেয়ার, সেইটা থাকবে। এবং মেডিসিন, সার্জারি, সব রকম পরিষেবা। ধরো তোমার যদি শ্বাসকষ্ট হলো, সেই রুগীটাও আসছে, তার ট্রিটমেন্ট হচ্ছে। যদি তার আইসিসিইউ এর প্রয়োজন হয়, সে আইসিসিইউতে থাকবে, নইলে জেনারেল ওয়ার্ডে থাকলো। একজনের হাত পা ভেঙে গেছে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা বাড়িতেই হট করে পড়ে পায়ে ফ্র্যাকচার হলো, সেই মানুষটাও এসে ভর্তি হচ্ছে। তারপর তার একটা অর্থোপেডিক সার্জারি হচ্ছে, বা ট্র্যাকশন দেওয়া হচ্ছে, বা প্লাস্টার হচ্ছে, সে রিকভার করছে, তারপর বাড়ি যাচ্ছে। একজন মহিলা বা পুরুষের গলব্লাডার স্টোন হয়েছে, তিনি এলেন, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অপারেশন হলো, সুস্থ হলেন, বাড়ি গেলেন। তলপেটে হঠাৎ প্রচন্ড ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার ট্রিটমেন্ট হচ্ছে, সার্জিক্যাল বলো, মেডিসিন বলো, হোয়াট এভার ইজ নিডেড। ধরো একটা কার্ডিয়াক অ্যাটাক, সাডেন বুকে ব্যথা হয়ে কার্ডিয়াক অ্যাটাক হয়ে গেছে, মানে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা আমরা বলি। সেই পেশেন্ট আইসিইউতে ঢুকে যাচ্ছে, সুস্থ হয়ে। কার্ডিওলজিস্ট, আমাদের টিমের ডিএম কার্ডিওলজিস্ট রয়েছে, যার আন্ডারে এই পেশেন্টগুলো ট্রিটেড হচ্ছে। কেউ হয়তো ইলেকট্রিক্যাল ব্লক, মানে যেটাকে আমরা বলি টিপিএন করতে হলো, টেম্পোরারি পেসমেকিং যেটাকে বলে, সেকেন্ড স্টেপ সেটা করা হলো। আবার ধরো সিভিএ মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, ব্রেন স্ট্রোক যেটাকে বলা হয়। সাডেনলি বাড়িতে থাকতে থাকতে পড়ে গেছে, তারপরে উঠতে পারছে না, শরীরের একটা অঙ্গ মানে লেফট সাইডে হঠাৎ উইক হয়ে গেল, কি রাইট সাইড, মানে ব্রেনের একটা হেমারেজ, সিটি স্ক্যান অফ ব্রেন হচ্ছে, ফার্দার সেটা ট্রিটমেন্টে প্রসিড হচ্ছে। যদি সাবডুরাল হেমারেজ হয়, মানে ব্রেনের লেয়ার্সের মধ্যে ব্লিড করলে বার হোল করে সেই ব্লিডিংটা বার করে দিয়ে, মানে নিউরোসার্জারিটাও করছি আমরা। মানে এমএফসি হসপিটালটা আমরা যেটা বলে দিয়েছি ওপেন টু অল। তোমার যদি হঠাৎ করে বার্ন ইনজুরি, সাডেন বার্ন ইনজুরি, তখনও কিন্তু দৌড়ে এসে আইসোলেশন ওয়ার্ড আছে বার্নের জন্য আলাদা, সেই রুমে থাকা, তারপরে তার পুরো ওয়ার্কআপ, ড্রেসিং, প্রয়োজনে প্লাস্টিক সার্জারির দিকে এগিয়ে যাওয়া আস্তে আস্তে, পুরো ট্রিটমেন্টটা। একটা অ্যাকিউট পেইন অ্যাবডোমেন, ধরো প্যানক্রিয়াটাইটিস, তার ইনিশিয়াল ট্রিটমেন্ট। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হঠাৎ করে পেটটা ফুলে যাচ্ছে, পটি হচ্ছে না, অবস্ট্রাকশনের মতো একটা ফিচার্স, হতেই পারে, সেই পেশেন্ট এলো, তার ট্রিটমেন্ট। কনভালশন, ছোট বাচ্চা বা মাঝবয়সী বা বয়স্কদেরও হয়। প্রত্যেকটা মানে আমরা আমাদের বডির যতগুলো অর্গান আছে, স্টার্টিং ফ্রম দ্য ব্রেন, মানে ব্রেন বলো, চোখ কান নাক, গলার দিকে চলে এলো, টনসিলাইটিস, টনসিল সার্জারি অ্যান্ড অল, তারপর আরো একটু নিচে নেমে আসছি হার্ট, লাং, তারপরে চলে এলাম লিভার, প্যানক্রিয়াস, খাদ্যনালী, গাট, গ্যাস্ট্রোএন্টারোলজি যেটাকে বলা হয়ে থাকে, সেই পরিষেবাটাও আমরা দিচ্ছি। যে কোনো ফ্যামিলিতে এটা চিন্তা থাকে, চিকিৎসা করাতে যাব, এটা তো অনেক ব্যয় সাপেক্ষ, মানে অনেক বাজেটের ব্যাপার। তো সেক্ষেত্রে দিদি যদি আপনি একটু ডিটেলসে বলেন। অ্যাকচুয়ালি আমি একটু আইডিয়া দিই, আমাদের হসপিটালের জেনারেল ওয়ার্ড সিস্টেম মানে কিন্তু একটা ওয়ার্ডে 8-10টা বেড নয়। আচ্ছা, এভরি কিউবিকলস হ্যাভ 3 বেডস, আর সিঙ্গেল বেড আছে যেটাকে কেবিন বলা হয়। আইসিইউতে যে রয়েছে 3 বেডস উইথ ভেন্টিলেটর, যার জন্য ওই বড় ওয়ার্ডে পড়ে থাকার এরকম কনসেপ্টটাই নেই, মানে সবসময় তুমি একটা কোজি অ্যাটমসফিয়ার পাচ্ছ। এবার এই যে বেড সিস্টেমটা, এই বেড ভাড়াগুলোকে আমি কমিয়ে 800 রুপিস পার ডে করে দিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে খাবার নিয়ে না নেও না, হ্যাঁ, ফুড ইজ ইনক্লুডেড। এবার এটার পরে কি কি, তাহলে একটা মানুষ ভাববে তাহলে আমি যদি জেনারেল ওয়ার্ডে ভর্তি হই, আমার তো তাহলে পার ডে মাত্র 800 টাকা পড়ছে, তাহলে আর কোনো খরচ নেই। না, এখানে একটু বুঝতে হবে, রেগুলার যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাড হবে। কোনো যদি এক্সট্রা কিছু লাগছে, বা এক্সট্রা ধরো একজনের কন্টিনিউয়াস অক্সিজেন চলবে, তার অক্সিজেনেশনের একটা চার্জ পড়বে পার আওয়ারলি। হ্যাঁ, ইসিজি হলো, এক্সরে হলো, আল্ট্রাসোনোগ্রাফি হলো, প্রত্যেকটার আলাদা আলাদা চার্জিং হতে সে তো থাকবে। রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করছিলাম, আমি বলবো না, আমার রোগীরা ফেস করছিল। ওরা বলছে যে ডাক্তারবাবু, যখন জেনারেল ওয়ার্ডে ভর্তি হচ্ছি বা আইসিইউতেও,
পেশেন্ট আনকনসাস, খারাপ অবস্থা, তখন একটা আল্ট্রাসোনোগ্রাফি বা ইসিজি চেস্ট এক্সরে হলো, সেটা হুড়ুর করে বেরিয়ে চলে যাওয়া হচ্ছে। পরে রিপোর্টিং এর সময় দেখা যাচ্ছে সেটা স্ক্রিনিং টেস্ট হয়েছিল। অন ডিউটি ডাক্তার বা স্পেশালিস্ট ডাক্তার সে এটা জাস্ট দেখলো, দেখে বিএইচটি মানে বেড হেড টিকিট, পেশেন্টের যে টিকিটটা মেনটেন করা হয় সেখানে নোট দিল, পেনে দিয়ে বেরিয়ে গেল। এইটার কিন্তু তুমি পিকচার পাবে না, ইউ উইল গেট আ হ্যান্ড রিটেন নোট বা একটা প্রিন্টেড নোট। ইমার্জেন্সি ওয়ার্ডে অনেক সময় প্রচুর টেস্ট আমরা করি, স্ক্রিনিং। ইকো হলো যে কার্ডিওলজিস্ট সে বেড সাইডে সঙ্গে সঙ্গে ইকো করে নিচ্ছে, ইকোর রিপোর্টটা সে সঙ্গে সঙ্গে লিখে একটা সাইন মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। এবার টেকনিশিয়ান পড়ে বসে বসে রিপোর্টটা টাইপ করছে, নট নেসেসারিলি পিকচারটা সেভ আছে, সেটাকে বলা হয় স্ক্রিনিং। এক্স্যাক্টলি। আপনার সাথে যতই কথা বলি আরও ডিটেলসে জানার ইচ্ছেটা থেকে যায়, কিন্তু সময়টা আজকের মতো শেষ। কিন্তু কথা দিচ্ছি আগামী বৃহস্পতিবার আমি আবার ফেরত আসবো এমএফসি হসপিটালে ডিরেক্টর ডক্টর শিউলি মুখার্জিকে নিয়ে। আর এই এক সপ্তাহের মধ্যে আপনাদের যা কিছু কোয়ারিজ থাকবে যে কোনো ফোন নাম্বারে কল করতে পারেন, আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। শীতকালটা অনেকেরই খুব প্রিয় ঋতু। আমার ছোটবেলায় কেন ভালো লাগতো যেন শীতকালটা, কারণ শীতকালে প্রচুর বিয়েবাড়ির ইনভিটেশন পেতাম। তবে এবছর যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বিয়েবাড়ি আমরা খুব একটা অ্যাটেন্ড করতে পারবো না ঠিকই, কিন্তু বিয়ের মরশুম বলে সামনে বিয়ে তো রয়েইছে। তাই হবু কনে বা হবু বর তারা ঠিক কিভাবে নিজেদের টেক কেয়ার করবে সেই নিয়ে আজকে কথা বলা যাক ভেরি গর্জাস সমিতির সাথে। যেটা বললাম যে বিয়ে তো ডেফিনেটলি সারা বছরই হয়, কিন্তু এটা বিয়ের মরশুম বলতে উইন্টারটাকে সবাই প্রেফার করে, যে মেকআপ স্টে করে, খাওয়া দাওয়া, পার্টি, আনন্দ, যেটা থেকে খানিকটা সরে গেলেও এবার খুব ছোট্ট করে বিয়ের আয়োজন করা হবে বা বিয়ে বাড়িতে বিয়ে সেলিব্রেট করা হবে। কিন্তু প্রস্তুতি আমায় যদি বলো, খুব সুন্দর দেখতে মাস্ক কিনে নেবেন, বেনারসির সঙ্গে ম্যাচ করে মাস্ক, আর সামনে স্যানিটাইজার, এছাড়া আর কোনো প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি না। সত্যি কথা, কিন্তু মাস্কের চারপাশটা একটু দেখা গেলে চোখ দুটোর আই মেকআপ তো দরকার নাকি, একটু হেয়ার টেয়ার। না, অবভিয়াসলি সেটা তো দরকার, এবং জীবনযাত্রার ছন্দটা আমাদের হারিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা এন্ড অফ দ্য ডে কিন্তু যতই বলো মানে যতই কাজ করে বাড়ি ফিরি বা যেরকমই হোক, এন্ড অফ দ্য ডে যখন আয়নার সামনে নিজেকে দেখতে ভালো লাগে কারুরই, যে কোনো কারুর ক্ষেত্রে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো সেখানে আমার মনে হয় যে হ্যাঁ, যেরকমভাবে আমরা প্রস্তুতি নেওয়ার মধ্যেই আনন্দ। আদারওয়াইজ এখন তো সবাই নিজের মানে জানেন যে যদি পিম্পল হয় তাহলে ক্যানঅ্যাক্টিভ ইউজ করতে হবে, যদি একটু প্যাচ পড়ে গেছে তাহলে ক্যানমিল্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার বারবার করে ইউজ করতে হবে শরীর ভালো রাখার জন্য। এমনি আমাদের গ্রিন টি ফেস ওয়াশ, গ্রিন টি ফেস স্ক্রাবার এগুলো ইউজ করা, আমাদের দাস হোমিজ ওয়ার্ল্ডে সে একটু ফেসিয়াল করা, কারণ আমরা এই ফেসিয়ালে আমরা অনেক ধরনের মেজার্স নিচ্ছি, কারণ মানে এখনো পর্যন্ত হ্যাপি টু সে দ্যাট কি আমাদের এত জন লোক তো কাজ করছে, কিন্তু আমরা এখনো অনেকটা নিজেকে সেফ রাখতে পেরেছি স্টিল নাও। আমি জানি না ফিউচারে কতটা কি করতে পারবো। সো সেই হিসেবে একটু প্রোটিন ট্রিটমেন্ট, চুলের একটু নিয়ে নেওয়া, একটু সুন্দর করে একটা হেয়ার কালার করে নেওয়া, এগুলো খুব দরকার। তার সাথে সাথে বলবো হ্যাঁ, প্রোডাক্টটা একটু ঠিকঠাক করে ইউজ করা, ঠিকঠাক করে ঘুমোনো, এবং খুব বেশি স্ট্রেসড না হওয়া, প্রপার একটা হেলদি ফুড খাওয়ার মধ্যে একটা কিন্তু স্কিনের একটা গ্লো আসে। এবার দেখো, এর মধ্যে না মেহেন্দিটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এই প্রসঙ্গে আমি বলছি, দাস হোমিজ ওয়ার্ল্ডে গিয়ে যদি কেউ মেহেন্দি করাতে চান, কীরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? আমারটা থেকে বলছো, বাট এটা তো আমি নিজের হাতে নিজেই করেছি। বাট হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসলে আমরা মেহেন্দি করতেই পারি। এটা ক্যান্ডি করেছে, ক্যান্ডি আবার সব নাম লিখে দিয়েছে আমাদের বাড়ির লোকেদের। হ্যাঁ, তো একদম খুব সুন্দরভাবে আমরা মেহেন্দিটা করে থাকি। তো একটা ছোট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে মেহেন্দির জন্য, যাতে করে আমরা মেহেন্দিটাকে প্রপারলি স্যানিটাইজ করে একটু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে মেহেন্দির কালারটা খুব ভালো। অ্যান্ড আই এম শিওর যে ব্রাইড যিনি, সে যদি স্পেশাল দিনটা দাস হোমিজ ওয়ার্ল্ডে গিয়ে ব্রাইডাল মেকআপ নিতে চান, তো সেক্ষেত্রেও তাদের একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো হ্যাঁ, ব্রাইডাল মেকআপের জন্য তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে, কারণ আদারওয়াইজ তো আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা এই বছর সেভাবে তৈরিও নই ব্রাইডালের জন্য, কারণ আই ডোন্ট নো কত
বিয়ে হবে না হবে, বাট যে কটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই দিন যদি আরও 4-5 জন চলে আসে হঠাৎ করে, সেটা আমরা পারবো না। কিন্তু হ্যাঁ, ব্রাইডালের মানে যে ব্রাইড বা উড বি গ্রুম, সে যদি এসে একটা ফেশিয়াল করাতে চায় বা হেয়ার কালার করাতে চায় বা হেয়ার কাটিং করতে চায়, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নেই। সমিতি, আমরা শীতকালে যেটা একটা খুব কমন প্রবলেম হয় যে পায়ের যে আমাদের মানে ফুট সোলটা, পায়ের তলায় সেটা ভীষণ ফেটে যায়। তো এখন দেখো আমাদের খুব একটা পার্লার ভিজিট পসিবল নয়, তো ঘরোয়া পদ্ধতিতে ক্যান প্রোডাক্টের হাত ধরে আমরা পা দুটোকে কি করে ঠিকঠাক রাখতে পারি? সবার আগে বলবো, সবার আগে বাড়িতে স্যান্ডেল পরে ঘোরা আর অভ্যেসটা খুব দরকার। সেকেন্ড হচ্ছে, কারণ নর্মালি আমাদের ওয়েট অনেক বেশি হয় এবং তাতে কোনের সমস্যা ভীষণ আসে, এবং এটা একটা প্রচণ্ড সমস্যা আজকাল আসছে আমাদের পার্লারে, যেটা আমরা হয়তো কন্টাক্ট বের করে দিই বা ঠিক করে দিই, কিন্তু এটা সমস্যাটা আমরা এতদিন বাড়িতে ছিলাম, খালি পায়ে ঘুরেছি, পাটাকে ময়শ্চারাইজ করিনি, একটু অয়েল লাগাইনি, তো আমরা ভুলে যাই যে পাটা আমাদেরই একটা অঙ্গ, এবং পরবর্তীকালে গিয়ে সেটা কি হয়েছে আমার একটা সমস্যা হয়ে ওঠে। আর এখানে কি ধরো তোমার প্রপার শু যদি কেউ না পরেন, ঠিকঠাক জুতো যদি না পরেন, সেটাও কি পায়ের এই কড়া পড়া বা এগুলোতে কিছুটা এফেক্ট করে? ভীষণভাবে এফেক্ট করে। আমরা যেটা নিজেরা এখন দেখছি, হয়তো ছেলেদের ক্ষেত্রে তারা জুতো পরেন হয়তো, কিন্তু হয়তো নিচেই যাবে, নিচে একটা কিছু এসছে অনলাইন, সেটা নিতে যাচ্ছেন, নিয়ে চলে আসবেন এরকমই। তো ওনারা শুজের সঙ্গে মানে সক্স পরেন না। সক্স না পরলে একটা শুজ সারাক্ষণ আমরা ওই পাটা পরছি, তাতে কিন্তু একটা অদ্ভুত ইনফেকশন হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেটা একটু মাথায় রাখা। অ্যান্ড অবভিয়াসলি বাড়িতে এসে একটু যখন আমরা অয়েলিং করছি, মানে অলিভ অয়েল ইউজ করছি, পায়েও একটু ভালো করে অলিভ অয়েলটা ইউজ করা, তাতে আমাদের পাটা কিন্তু খুব সফট সাফেল থাকে। অ্যান্ড আমি যেটা করি, এটা খুব শর্টকাট পদ্ধতি, কারণ আলাদা করে ওই গরম জলে পা ডোবানো হয় না। তো আমি ওই যেখান থেকে আউটফ্লোটা ওই জলটা, ওটাকে আমি ব্লক করে দিই। ব্লক করার পরে আমি শ্যাম্পু করি। তো পায়ে তেল লাগানো আছে, আমি শ্যাম্পু করছি, আমি বডিতে স্ট্রবেরি বডি ওয়াশ আমি ইউজ করছি বা অ্যালোভেরা বডি ওয়াশ ইউজ করছি, সেই সব আমার জলটা কিন্তু পায়ের মধ্যে লাগছে। সো পাটা অনেকটা সফট হয়ে যায়। তখন একটু পিউমিস্টোন দিয়ে ঘষলেই কিন্তু পাটা একদম ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড তারপরে বেরিয়ে আমাদের যে হ্যান্ড অ্যান্ড বডি লোশন আছে, যেটা মনে হয় ধরো কোকোয়া বাটারটাই আমি ম্যাক্সিমাম পায়ে ইউজ করে থাকি। এবং হাতেও যখন ইউজ করবেন না, তখন নেলেও ইউজ করবেন, কারণ নেলের সাইডটা সব থেকে বেশি ড্রাই হয়। সো নেল কেয়ারটা খুব দরকার। সমিতি, হাত পায়ের পরিচর্যাটা তো দরকার, মানে আমরা যেরকম ফেসের স্কিনের কেয়ার করি, তো আজকে কিছু প্রোডাক্ট অ্যাপ্লিকেশন এই সম্পর্কে দেখাচ্ছ? দেখো, নতুন প্রোডাক্ট এসছে, সবই নতুন জন্ম। তো সেক্ষেত্রে একটু গ্রিন টি বডি স্ক্রাবার, এটা পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরেরটা যেটা বলছি সেগুলো নতুন। আমরা একটা হাতে গ্রিন টি বডি স্ক্রাবার, দুটো হাতে অ্যাপ্লাই করছি, একটা হাতে ব্রাইটেনিং হ্যান্ড অ্যান্ড বডি লোশন ইউজ করছি, একটা হাতে কোকোয়া বাটার হ্যান্ড অ্যান্ড বডি লোশন ইউজ করছি। চলো তাহলে আমরা দেখে ফেলি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন দেখে নিলাম, আর তার সাথে বুঝতেই পারলাম যে এই যে ডিফারেন্ট টাইপের হ্যান্ড অ্যান্ড বডি লোশন নিয়ে এসছেন সমিতি, আমাদের কিন্তু ডিফারেন্ট সমস্যাকে কেটার করছে। মানে আমাদের ক্যান প্রোডাক্টের ভান্ডার কিন্তু বিভিন্ন রত্নে একদম সুন্দর করে সাজিয়ে তুলছেন সমিতি। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।
আজকে তুমি যে হেয়ার স্টাইলটা করেছো এই জন্য আমার প্রথমেই মনে হচ্ছিল তোমার হেয়ারের মধ্যে অদ্ভুত একটা সফটনেস, অ্যাট দ্য সেম টাইম তোমার সামনের যে পোর্শনটা হেয়ার পড়েছে এখানে একটা বাউন্সি এফেক্টও আছে। তো এটা আমরা সকলেই কিন্তু পেতে এটা তো চাই। চাই, কারণ এটা তো আমাকে সবাই মানে প্রত্যেকদিন না হয় অনেকে ফিডব্যাক দেন যে সমিতি যেন সামনের চুলটা আই ডোন্ট নো ওয়াই, বাট আপনারা পছন্দ করেন আর আমি এখান থেকে বেরোতে পারি না। তো ওই সফটনেসটা রিফ্লেক্ট করছে তোমার হেয়ারে। তো কবে নাগাদ প্রোডাক্টটা আমরা পেতে পারি? এখন একটা প্রোডাক্ট যখন আমরা লঞ্চ করি তখন আমরা ঠিক করে বলতে পারি না যে কবে প্রোডাক্টটা পৌঁছবে। আমরা চেষ্টা করি সব জায়গায় পৌঁছে As early as possible. মানে মেন হাবগুলোতে আমরা পৌঁছে দিই, তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে প্রোডাক্টগুলো ডাইরেক্ট আমরা পারচেজ Direct করতে আমরা পারি। purchase মানে করতে শীতকালের মধ্যে এই বডি লোশনগুলো তো আমাদের মাস্ট, প্রত্যেকের চাই। তো আই এম শিওর ওগুলো ততক্ষণ পৌঁছে যাবে ঘরে ঘরে। হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে আমার মনে হয় আর এবারে তো শীত বেশ জাঁকিয়ে পড়বে, মানে এখনো শীত কিন্তু তাছাড়াও বেশ জাঁকিয়ে পড়বে এরকম শুনছি প্রত্যেক দিনই। বাট স্কিনের দিক থেকে আমার মনে হয় যে অনেকটা ইজিয়ার, কারণ যখন বাড়িতে ফিরছি তখন আমাকে শ্যাম্পু করতে হচ্ছে। সো আমি কি করি, আমি তখন চুলে ক্যানগ্রো লোশন লাগাই অথবা অয়েলটা লাগাই, আমাদের ক্যান হেয়ার অয়েল যেটা অ্যাডভান্স হেয়ার অয়েল, সেটা ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিলাম। এবার মুখটা আমি ভালো করে গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি একটু ক্যান মিল্ক ইউজ করে নিই। এবার ফুল বডিতে আমি কিন্তু অলিভ অয়েলটা ইউজ করি। সেটা করার পরে আমি স্নানটা করি, এবং স্নান যখন করি তখন আমি এখন কিন্তু একদিন আমাদের গ্রিন টি বডি স্ক্রাবার যেটা, সেটা দিয়ে ফুল বডি স্ক্রাবিং করি, আর পরের দিন আমি হয়তো অ্যালোভেরা বডি ওয়াশ ইউজ করলাম। ও স্ট্রবেরি আমি ইউজ করতাম, এবং শীতকালে স্ট্রবেরি ইউজ করা উচিত, বাট এখন আমার না যেখানে অ্যান্টিসেপটিক দেখতে পাচ্ছি সেটা ইউজ একদম একদম। এবং তারপরে আমি বেরিয়ে ওই নিম তুলসী আমাদের যে বডি লোশনটা আছে সেটা খুব ভালো করে পুরো বডিতে লাগে। ফেসের জন্য তো ইটস ওকে, কারণ আমি তো ক্যানমেক লাগিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, অ্যান্ড তারপরে বাড়িতে গিয়ে অবভিয়াসলি আমি ওই অ্যান্টি রিঙ্কেল অয়েল, অ্যান্টি রিঙ্কেল সেরাম, অ্যান্টি রিঙ্কেল ক্রিম এই তিনটে পরপর বসে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ততক্ষণে একজন আমার কাছে হামাগুড়ি দিয়ে চলে আসে। মাইলো ভীষণ কিউট। হ্যাঁ, ও খুব ভালোবাসে মামাকে বিউটি রেজিমটা দেখতে আর কি। আর উইন্টার মানেই কিন্তু এখন একটু ওই বডি লোশনের কথাটা ভীষণ ভাবে আমরা বেশি করে শুনতে চাই সমিতির কাছ থেকে। আর তুমি নতুন দুটো এক্সক্লুসিভ খুব সুন্দর বডি লোশন নিয়ে এসছো। একটা বলেছো কোকোয়া বাটার হ্যান্ড অ্যান্ড বডি লোশন, আর একটা বোধহয় ব্রাইটেনিং এফেক্ট এরকম। একটু বলো আমাদের। দেখো, এটা কিছুই নয়, একটু যদি স্নান করার পরে, মানে স্নান করার সময় আমরা একটুখানি গ্রিন টি বডি স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্র্যাব করে নিতে পারি। করে নেওয়ার পরে আমরা একটা হাতে, আমি আজকে অ্যাপ্লিকেশন দেখাবো তাই জন্য বলছি, একটা হাতে কোকোয়া বাটার অ্যাপ্লিকেশন করছি আমরা, আর একটা হাতে একটু ব্রাইটেনিং অ্যান্ড বডি লোশন ইউজ করছি। কোকোয়া বাটার হচ্ছে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা ইউজ করবেন, আর ব্রাইটেনিংটা হচ্ছে যাদের একটু প্যাচ পড়ে গেছে, একটা প্যাচি লুকস চলে এসছে তাদের জন্য। তো দুটো হাতে কি এফেক্ট আসে আমার মনে হয় যে ডেমনস্ট্রেশনটা খুব সুন্দরভাবে আমরা করেছি, তো একবার দেখে নিই। একদম। প্রোডাক্ট অ্যাপ্লিকেশন দেখার পর কিন্তু আমরা বুঝতে পারছি দুই ধরনের যে হ্যান্ড অ্যান্ড বডি লোশন এসছে সেটার কিন্তু দু রকমের কাজ। আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমাদের চুজ করে নিতে হবে। এটা সম্পর্কে আর একটু ডিটেলে জানবো। সৌমিদি, মিল্ক বডি স্ক্রাবার যেটা আমাদের ছিল আমাদের সকলের ভীষণ পছন্দের, কিন্তু এর পাশাপাশি কিন্তু তোমার মিল্ক একটা হ্যান্ড অ্যান্ড বডি লোশনও তুমি নিয়ে এসছো বোধহয়, সেটা ক্যানমিল্কটা বডি স্ক্রাবার হয়ে গেল? ওটা আমার কাছে বডি স্ক্রাবারের মতো, খুব আমি ভালো। ঠিক জানতাম না
যাই হোক ক্যানমিলটা এনেছিলাম ফেসের জন্য, এবং তারপরে যখন হাতে মানে আমরা ইউজ করতে শুরু করি, আপনাদের থেকে ফিডব্যাক পেয়ে আমিও নিজে ইউজ করতে শুরু করি, তখন খুব সুন্দর একটা রেজাল্ট আমরা ফিল করতে পারি। বডি স্ক্রাবার আমাদের একটাই আছে এখন, গ্রিন টি বডি স্ক্রাবার, বাট ক্যানমিলটা আমরা হাতে ইউজ করি, এবং যাদের ধরো প্রচণ্ড একটা প্যাচি স্কিন, ড্রাই হয়ে গেছে স্কিনটা, একটা দাগ হয়তো এমন কোনো কাজে গেছিলাম কোনো দিন, সেখানে গিয়ে হয়তো আপনার হাতে এমন একটা প্যাচ পড়ে গেছে, বা রান্না করছি, মানে রান্না করার সময় দেখবে সবসময় ডান হাতটা বেশি কালো হয়, তো সেই কারণে আমাদের মনে হয় যে একটু রান্না করার পরে একটু যদি ক্যানমিলটা ইউজ করে নেওয়া যায়, এমনি গ্রিন টি বডি স্ক্রাবারটাও ইউজ করা যায়, তাতেও খুব সুন্দর একটা প্যাচ রিমুভের কাজ আছে, বাট ক্যানমিলটা একটা সফট একটা সফটনেস দিয়ে যায়, বাট একটু হেকটিক, তাই জন্য রোজ ইউজ করা যায় না। সো ক্যানমিল্কটাকে যাতে ক্যানমিল্ক স্ক্রাবারটা যখন আমরা ইউজ করছি তারপর যাতে ওই এফেক্টটা ধরে রাখা যায়, তার জন্য কিন্তু আমাদের ক্যানমিল্ক হ্যান্ড অ্যান্ড বডি লোশন, কারণ এখন হ্যান্ড অ্যান্ড বডি লোশনটা ভীষণ দরকার, তার কারণ ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, আর প্লাস আমাদের এতবার করে হাত ধুতে হচ্ছে, এতবার করে স্যানিটাইজ করতে হচ্ছে, যে এটা কিন্তু খুব দরকার। তাহলে আমার মনে হচ্ছে আজকের আমাদের প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা আরো একটু মিল্কি হোক, তাই তো? সমিতি, উইন্টার মানে যতই আমরা ঘরে থাকি এখন যে সিচুয়েশন, তাও দেখবে একটু বাড়ির ছাদে যাওয়া, ব্যালকনিতে যাওয়া, একটু রোদের সঙ্গে কিন্তু আমাদের লুকোচুরি চলে। তো এই সময় আমাদের মনে হয় আমাদের স্কিনটাকে গার্ড করা খুব দরকার, সেই কথা মাথায় রেখে কি তোমার উইন্টার গার্ড নিয়ে আসা? না, এক্স্যাক্টলি তা নয়। উইন্টার গার্ড হচ্ছে আমাদের, তুমি যেটা বললে সেটার জন্য তো অবশ্যই আমাদের ক্যানফেয়ার বডি লোশন আছে, মুখের জন্য SPF দেওয়া আমাদের ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30, এগুলো তো আছে। উইন্টার গার্ড এমন আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা কিন্তু ক্রিম, বাট ইটস নট আ কোল্ড ক্রিম। মানে উইন্টার গার্ড হচ্ছে তোমার একটা ক্রিমের কাজ কি, যদি আমরা এটা আগে ভালো করে ভাবি, ক্রিম কি আমরা কোনোদিন বলি যে এটা ইউজ করলে আপনার ভেতর থেকে যে প্যাচটা আছে চলে যাবে, বা ভেতর থেকে স্কিনটাকে ভালো করবে, পেনিট্রেট করে যাবে? ক্রিম কিন্তু কোনোদিন পেনিট্রেট করে না, আর পেনিট্রেট করা উচিতও নয়। মানে আমি যেটা সবসময় বলি যে অ্যান্টি রিঙ্কেল ক্রিমও ইউজ করে, এনি ক্রিম ইউজ করার পরে শোয়ার আগে হালকা করে যেটা থ্রো করে স্কিন, একটুখানি পরে একটা দেখবে ছোট্ট ছোট্ট ঘামের মতো হয়, সেটা থ্রো করে স্কিন, সেটাকে মুছে নেওয়া উচিত। আদারওয়াইজ যেটা হয়, যখন আমরা শুই, ক্রিম ম্যাক্সিমাম 3rd লেয়ার অবধি যেতে পারে, 3rd লেয়ারে গিয়ে এইখানে দেখবে অনেকের ফুলে যায়, এবং ওটা থেকে কিওর করার আমার একটাই উপায় হচ্ছে 1/2 কাপ গরম জলে নুন দিয়ে ওটা শেক দিয়ে ওই ক্রিমটাকে আপনাকে বার করে দিতে হবে। তো সুতরাং ক্রিম কিন্তু এমন নয় যে যেটা পেনিট্রেট করে। ক্রিমের কাজটা কি? ক্রিমের কাজটা হচ্ছে বাইরের যে সমস্যাগুলো তার থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে। আচ্ছা, আমরা যদি দিনে একটা অভ্যেস করে ফেলি যে আমি যখন দুপুরে আছি বা বিকেলে আছি, আমরা একটু উইন্টার গার্ড স্কিন ক্রিমটা যদি আমরা একটু ইউজ করে নিই। কেন উইন্টার গার্ড বলছি? কারণ শীতকালে স্কিনটা আরো শুকিয়ে যায়, আচ্ছা, এবং শুকনো স্কিনে স্ক্র্যাচ করাটা খুব ইজি। ওকে, তো সেই জন্য আমরা যদি বারবার করে ইউজ করি, মানে স্কিনটাও হাইড্রেট থাকবে, ময়শ্চারাইজ থাকবে, আর তার সাথে সাথে যদি আমি বাইরে বেরোচ্ছি তখন যদি আমরা একটু উইন্টার গার্ডটা ইউজ করে তার উপরে ডে অ্যান্ড বেস ক্রিম বা কোনো ফাউন্ডেশন, যেটা আপনাদের ইচ্ছে, যদি আমাদের ন্যাচারাল মেকআপ ইউজ করতে চান ন্যাচারাল মেকআপ, বা আপনারা হয়তো ক্যানফেয়ার 15 ইউজ করতে চাইছেন, ক্যানফেয়ার 15 ইউজ করে নিলে, কিন্তু একটা উইন্টার গার্ডটা থাকলে একটা প্রোটেকশন। রাইট। Shampurna, Raspberry Reflections Private Limited, 86 Baliganj Gardens, Kolkata 29. Email zbanglashampurna@gmail.com.